বাংলাদেশের ঘটনায় ভারত সরাসরি উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। অভিযোগ করেন সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর ষড়যন্ত্র করছে মোদী সরকার। বাংলাদেশকে জঙ্গিবাদী তকমা দেওয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে বর্তমানে যে সহিংসতা চলছে বা বিভিন্ন ধরনের আন্দোলন চলছে, এটির উস্কে দেওয়ার পেছনে ভারতের ইন্ধন রয়েছে বলে বলা হচ্ছে। এক্ষেত্রে সরকার কতটা কূটনৈতিক তৎপরতা দেখাচ্ছে বলে আপনি মনে করেন? সরকার কূটনৈতিক তৎপরতা দায়িত্ব নেওয়ার পর থেকেই দেখিয়েছেন। কারণ হচ্ছে যে সরকার যেটা পতিত হলো তার প্রধান গিয়ে আশ্রয় নিয়েছিলেন ভারতে, এবং এটা খুব ভালো দেখাচ্ছিল না। এই নিয়ে কথাবার্তা বলেছে সরকার। তাছাড়া সবসময় বলেছে আমরা প্রতিবেশীর সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখতে চাই, ভালো সম্পর্ক রাখতে চাই। কিন্তু মানে অ্যাট দ্য সেম টাইম বলেছেন যে আমাদের উপর এনক্রোচ করে এরকম কোনো কিছু যেন করা না হয়। এইবার যে ঘটনাটা ঘটলো, তাদের সনাতন ধর্মীদের একটা সংগঠনের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তা করা হতেই পারে, সেটার জন্যে মুক্তির জন্যে বিভিন্ন পথ আছে, আইনি পথ আছে, জামিনের জন্য যাবে, তারা অ্যাপিল করবে, সরকারকে বলবে। কিন্তু উগ্র বল প্রয়োগের, গায়ের জোরে সব কিছু আদায় করে নেবার অ্যাটিচিউডটা তারা প্রথম থেকেই দেখিয়েছে। এবং সেটারই অংশ হিসেবে যেহেতু তার জামিন দেওয়া হয়নি, সেই জামিনটা জোর করে আদায় করতে চট্টগ্রামে তারা একটা সমাবেশ ডেকেছে। এই সব বিষয়গুলো নিশ্চয়ই আমাদের প্রতিবেশী ভারতের জানা থাকবার কথা, তারা না জানবে কেন? কিন্তু তার গ্রেপ্তারকে কেন্দ্র করে তারা যে বিবৃতি দিয়েছে, তারপরে পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্যের যিনি বিজেপি নেতা আছেন তার যে স্টেটমেন্ট, সেটাও খুব আক্রমণাত্মক। সবচেয়ে বড় কথা হলো কি, একটা জিনিস আমরা প্রথম থেকেই লক্ষ্য করছি যে বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছেন, এমন একটা আচরণ করে ভারত যেন তারা তাদের নাগরিক, যেন তাদের দেখভাল করবার দায়িত্ব তাদের, কিন্তু তারা বাংলাদেশের নাগরিক। এবং আমরা মানে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার মানে বাংলাদেশ রাষ্ট্রটাই তাদেরকে সমান অধিকার দিয়ে সমান ধরনের আচরণ তাদের সাথে করে। জি, সেক্ষেত্রে বাংলাদেশের যে অন্যান্য মিত্র বন্ধু রাষ্ট্র আছে, তারা কেন ভারতের উপর কোনো ধরনের চাপ সৃষ্টি করছে না এখন পর্যন্ত? এইটা ঠিক আমি তো এখান থেকে এরকম করে বলতে পারবো না। এটা যারা দায়িত্বে আছেন তারা হয়তো বলতে পারবেন। সাধারণভাবে ধরেন এরকম বলা যায় যে এই ব্যাপারে তাদের কূটনৈতিক তৎপরতা হয়তো যথেষ্ট নন, না হলে তারা তো বলতে পারতেন। বরঞ্চ এরকম হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট যিনি এবার ইলেক্ট হলেন, তিনি ভিন্ন রকম কথা বলেছেন। তার সাথে আগে থেকেই ভারতের প্রধানমন্ত্রী যে সম্পর্ক ছিল, তার ভিত্তিতে তাকে যেটা বোঝানো হয়েছে, ভারতের মিডিয়াগুলো যেরকম করে প্রচার করছে, একটা বিভৎসতা তৈরি হয়েছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়েছে। তার বিপরীতে আন্তর্জাতিক বাজারে আমাদের ক্যাম্পেইন নিশ্চয়ই দুর্বল, আমাদের কূটনৈতিক তৎপরতা হয়তো দুর্বল। আমি সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না, কিন্তু আমি মনে করি অল্প দিনের সরকার হলেও এটার প্রতি তাদের বিশেষ যত্নবান হওয়া দরকার। সেক্ষেত্রে ভারতের যে বর্তমান তাদের যে অবস্থান, এই সম্পর্কে কি ভারতের কাছে জবাবদিহি চাওয়ার কোনো ধরনের উপায় আছে কিনা বা চাইতে পারে কিনা কোনো রাজনৈতিক দল বা বর্তমান সরকার? জবাবদিহি চাওয়ার মতো ঠিক কোনো উপায় আছে এরকম না। চাইতেই তো আমরা পারি, আমরা একটা স্টেটমেন্ট রিজয়েন্ডারে নিশ্চয়ই তাদেরকে বলতে পারি আপনাদের এই আচরণগুলো আমাদের ক্ষতি করে, সেই উচ্চারণগুলো আমাদের সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে। আমরা চাই যে আপনারা এটা ভুল সংশোধন করবেন, বলতে পারি। কিন্তু এটা কোনো চাপ প্রয়োগ করবে না তাদের উপরে, তারা এটাকে কেয়ার করবে বলে মনে হয় না। সেই অর্থে নেই। কিন্তু ধরেন শেখ হাসিনা এবং তার সহযোগীরা মিলে যা করেছেন জুলাই আগস্টে, মামলা তো হচ্ছে, সেই মামলা আন্তর্জাতিক আদালতে নেবার কথা হয়েছে এবং তারা মামলাটা নেবেন যে এটা বোঝা যাচ্ছে। যদি সেই মামলা অ্যাডমিট হয়, তাহলে আন্তর্জাতিক আদালত কিন্তু নিশ্চিতভাবেই আসামিদের সামন করতে পারে, এবং তখন ভারতও
বাংলাদেশের কথা যেন উপেক্ষা করতে পারে বা যেন শুনেও না শোনার ভান করতে পারে, আন্তর্জাতিক আদালত যদি এরকম দাবি করে তা করতে পারবে না। আমাদের হাতে সেই ইনস্ট্রুমেন্ট আছে বলেই আমার ধারণা, যদিও আমি ঠিক আইনজ্ঞ নই, তারপরে আমি মনে করি এটা খুবই জেনুইনলি পারা যেতে পারে। জি, আরো জনাব হয়তো মাহমুদুর রহমান মান্না, আপনাকে অনেক ধন্যবাদ বিষয়গুলো বিস্তারিতভাবে আমাদের সাথে আলোচনা করার জন্য।